নরেন্দ্র মোদী রাজনৈতিক পর্যটক হিসেবে বাংলায় এসে প্রোপাগান্ডায় ভরা ভাষণ দিয়ে গেলেন। চলুন প্রধানমন্ত্রীর বক্তব্যের একটু সত্যতা যাচাই করি। মিথ্যে এক। बीजेपी दिन रात बंगाल के विकास में लगी हुई है। आज भी अभी मैंने 18,000 करोड़ रुपए से अधिक की परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया है। আসল সত্য, বাংলার পাওনা প্রায় 1.96 লক্ষ কোটি টাকা আটকে রেখে প্রধানমন্ত্রী 18,000 কোটি টাকা নিয়ে ক্রেডিট নিচ্ছেন। অন্যদিকে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই মা মাটি মানুষের সরকার প্রতি বছর 26,700 কোটি টাকা খরচ করে, যার মোট পরিমাণ ইতিমধ্যেই 74,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটা বাংলার নিজস্ব করের টাকা, যা বাংলার মানুষের কাছেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা দুই। टीएमसी सरकार केंद्र की योजनाओं को रोक कर रखती है। केंद्र सरकार पैसे दे रही है, बंगाल को कुछ नहीं करना है। আসল সত্য, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বিজেপি সরকার 100 দিনের কাজের 52,000 কোটি টাকা আটকে রেখেছে। মিথ্যা তিন। यही हाल जल जीवन मिशन का भी है। बंगाल में लोग पूछ रहे हैं, जब देश के बाकी हिस्सों में हर घर जल पहुंच सकता है तो बंगाल में क्यों नहीं? আসল সত্য, কেন্দ্র নিজেই জল জীবন মিশনের 2,525 কোটি টাকা আটকে রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে শাস্তি দিচ্ছে। মিথ্যা চার। आए दिन बहन बेटियों के खिलाफ दिल दहलाने वाले अपराध होते हैं। बंगाल का कोई इलाका ऐसी घटनाओं से अछूता नहीं है। আসল সত্য, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি বিজেপি শাসিত দিল্লিতে প্রতি লক্ষ মানুষে 2,000-এরও বেশি অপরাধ রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর। মিথ্যা পাঁচ। ये लोग एसआईआर का भी विरोध करते हैं ताकि घुसपैठियों के नाम वोटर लिस्ट से हट न जाए। আসল সত্য, আপনার সরকার ভোটার তালিকা থেকে প্রায় 60 লক্ষ নাম বাদ দিয়েছে এবং আরও 60 লক্ষ নাম বিচার বিভাগীয় পর্যবেক্ষণে রেখেছে। তাহলে জনগণকে বলুন, তাদের মধ্যে ঠিক কতজন অবৈধ অনুপ্রবেশকারী? বাংলা জানে অপপ্রচার আর বাস্তব সত্যের মধ্যে পার্থক্য। কোনো জুমলা দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া যাবে না।